আমাদেরকে দমিয়ে রাখার সাধ্য কারণ নাই। আমরা যদি একবার রুখে দাঁড়াই, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীন করেই ছাড়বো। আর সেনাবাহিনীর যেসব ভাইয়েরা আমাদেরকে বাধা দিতে চেষ্টা করবেন, আপনাকে বলতে চাই, আপনারা দয়া করে সহিংসতার সহযোগী হবেন না। আপনারা হয় জনতার কাতারে নেমে আসুন, নয়তো নিরপেক্ষ থাকুন। They are killing people indiscriminately, people are being jailed, people are being tortured. At the same time, you are seeing the courage of the people of Bangladesh who have decided they will not sit down, they will not, go down without a fight. শিক্ষার্থীদের আন্দোলনের দাবি মেনে নিতে হবে। জুলাই হত্যাকাণ্ডের সমস্ত নিহত আহতদের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। আপনাদের তদন্তকারী সংস্থার উপরে আমাদের কোনো ভরসা নেই। আমরা বলবো যে জাতিসংঘের মাধ্যমে এই তদন্ত এবং বিচার ব্যবস্থা করতে হবে। আমার কলেজ ড্রেস পরা ছিল, আমার কলেজের আইডি ছিল, ব্যাগে আইডি আছে। তো এটা আসলে আমার মনে হয় সরকারিভাবে করছে, সরকারিভাবে ওনাদেরকে আদেশ দেওয়া হয়েছে, ওনারা করছে। এবং আমাদের ক্লাসে আমার সাথে যারা ওখানে অনেক কোমরে এবং মাথায় গুলিবদ্ধ হয়ে মারাও গেছে। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া আর কি, যে আমার প্রাণটা আমি পাইছি। আমার একটাই দাবি, আর কাউকে যেন একটা গুলিও না করা হয়, একটা গুলিও না করা হয়। এর যে কি যন্ত্রণা, কতটুক যন্ত্রণা নিয়ে যে এই বেডে শুয়ে থাকতে হইতেছে, আমি আমার কোমর থেকে পাটা নাড়াইতে পারি না, আমার হাড়টা ভাঙা দিছে। আমি তো আন্দোলনে যোগ দেইনি, তারপরও আমাকে কেন ওরা গুলি করলো? আইন মন্ত্রণালয় এর আন্ডারে কিন্তু প্রসিকিউশন, বিচার বিভাগ কিন্তু স্বাধীন। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা
এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে। আমাদের দাবি এক দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। আমরা সে ভেবেছে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে আমাদের আটকে রাখতে পারবো, আমাদের আটকে রাখা যাবে না। আমার ভাইয়ের রক্ত রাস্তার মধ্যে এখনো পড়ে আছে, রক্তের দাগ শুকায় নাই। এই জন্য আমরা রাজপথ ছাড়ছি না যতক্ষণ তার পদত্যাগ হয়। We cannot stand on our roads, we cannot stand in our balcony, so we are not secured anywhere. We have no safety. This cannot be a secure and independent country. So we want peace, we want freedom, and we want a perfect environment for our students to go back to the classroom.